আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার ঘরে বসে কোরআন শিক্ষার 15তম ব্যাচের স্টুডেন্টদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আর আর আজকের এই ক্লাসটি আমরা একটু ব্যতিক্রম ভাবে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের স্টুডেন্টদের কাছে ইনশাআল্লাহ কয়েকটা কোশ্চেন করব, আর সেই কোশ্চেনের উপর ভিত্তি করেই আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে সামনে অগ্রসর হব। আর আজকের ক্লাসে আমরা বিগত ক্লাসে যা শিখেছি সহ আজকের গুলো সহ আরবি 29টি হরফ একদম সহজে তাজবিদ সহকারে শিখবো। কোন জায়গা থেকে উচ্চারণ হয় সহজে ইনশাআল্লাহ সেটা শিখবো। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে কুরআনুল কারীম শিখার, বুঝার, সহিভাবে পড়ার, কোরআন অনুযায়ী চলার, আল্লাহর বিধান অনুযায়ী চলার, আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। আমিন। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله الله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে। اللهم صل على محمد নাবিয়্যিল উম্মি। একসাথে। ওয়ালা আলি ওয়াসাল্লিমা তাসলিমা। একসাথে। وعلى أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওকে, যাই হোক, এখন আমি যে বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের বলবো সে বিষয়টি হলো যে দেখেন, আমরা কোরআন শিখতে আসছি, তাই না? আমরা ক্লাসটা 3টা ক্লাস অলরেডি করেছি, আজকে হলো 4র্থ ক্লাস। বিগত ক্লাসে যা হয়েছে তার থেকে আমি আজকে 3টা কোশ্চেন আমি প্রথমে ক্লাসের শুরুতে আলোচনা করতেছিলাম, 3টা কোশ্চেন করব। 2টা কোশ্চেন আমরা অলরেডি করেছি, আর 2টা না, একটা কোশ্চেন আমরা অলরেডি করেছি। এখন আমরা 2 নম্বর যে কোশ্চেন সেটা ইনশাল্লাহ করব, এবং আপনাদের থেকেই যারা ক্লাসের ভিতরে আছেন তাদের থেকেই আমি এইটার উচ্চারণের স্থানটা আমি শুনবো ইনশাআল্লাহ। ওকে, দেখি কে বলতে পারেন। মাঝহারুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, মাঝহারুল ইসলাম ভাই আপনি বলুন। জি ভাইয়া বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আহ, সামনের দাঁতের সামনের দাঁতের সাথে জিহ্বার আগা লাগাইয়া জ। ওকে, প্রায় কাছাকাছি হয়েছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছে, সমস্যা নাই ওটাই। মূলত জিব্বার আগা। হ্যাঁ, জিব্বার আগা সামনের জিহ্বার আগা উপরের। ওকে, আমার দিকে দাঁতের তাকান সবাই। জিব্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগা সাথে লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। জ, জ, র, জ। র, সবাই র। একসাথে আচ্ছা জোরে বলো। জোরে পড়েন তো। র, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, মোটামুটি সবাই চেষ্টা করতেছেন, এটা আমি বুঝতে পারতেছি। আপনাদের আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, আজকে আপনাদের তৃতীয় যে কোশ্চেনটা, আজকের ক্লাসে আপনাদের তৃতীয় একটা কোশ্চেন এখন হবে। আমি আশা করব এই কোশ্চেনটা এখানে আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই ইনশাল্লাহ পার্টিসিপেট করবেন এই কোশ্চেনে। আমি নাম ধরে ধরে বলবো কিন্তু এবার, ঠিক আছে? নাম ধরে ধরে বলবো। স্কুলে যখন আমরা ক্লাস করতাম তখন যারা একটু কম পারতো তারা কি করতো জানেন? তারা ওই পিছনের বেঞ্চিতে বসতো। সবাই ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরাটা অন করেন।
পিছনের বেঞ্চিতে বসছো তাই না? এখন আমি চাই আপনারা সবাই সামনের বেঞ্চিতে। সবাই ক্যামেরাটা অন করেন, শুধু আপুরা বাদে। ওকে, তাহলে সর্বশেষ যে কোশ্চেন আপনাদের জন্য আজকের, সে কোশ্চেনটা কি জানেন? এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন, এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন। ওকে, আমি এইটাই ধরি, একটু কঠিনটাই ধরি, সহজটা না ধরি। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? কে কে পারবেন? হ্যান্ড রাইজ করেন, আমি দেখব। আমি আশা করি ইনশাল্লাহ সবাই পারবে। ঠিক আছে, ওকে, দেখি কয়জন পারেন। এখনো পর্যন্ত আমি কিন্তু দেখেছি কেউ হ্যান্ড রাইজ করেননি। এখনো পর্যন্ত কেউ করেন নাই। লিটন ভাই, লিটন ভাই আপনি কিন্তু আমারও মনে হয় খাতা দেখেছেন। ওকে, খাতা দেখে কারা কে কে পারবেন তারা হ্যান্ড রাইজ করেন। আমি লিটন ভাইয়ের কাছ থেকে এর আগে একবার শুনেছি, এজন্য এটা শুনতেছি না। ওকে, কে কে আছেন? এই যে আতাউর রহমান চৌধুরী ভাই, আপনি বলেন। সোয়াদ। হ্যাঁ, কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন। এটা আসবে জিব্বার আগা এবং তালুর সঙ্গে লাগাইয়া তাল বরাবর উঠাইয়া। আবার বলেন। জিব্বার আগা জি, তালুর সঙ্গে লাগাইয়া। তালুর সঙ্গে হ্যাঁ, লাগিয়া। আমি কোনটা ধরেছি বলেন তো? এই যে এই অক্ষরটা ভাইয়া। এই অক্ষরটা। জি জি, বলেন, আমি দেখি কি অবস্থা হয়। হচ্ছে মাঝহারুল না। ইসলাম ভাই, আমি এবার আর আপনাকে ধরবো না, কারণ অলরেডি আপনি হচ্ছে না। দুইটায় পার্টিসিপেট করেছেন, এটা আমি নিব না আপনার। ওকে, অনেকে কিন্তু এই অবস্থা দেখে অনেকে ক্লাস থেকে বের হয়ে যাবে। ফুরকান ভাই, আপনার কোনো ছাড় নাই আজকে। ফুরকান ভাই বলেন। হ্যাঁ বলেন, সমস্যা নাই, বলেন। এটা শিশির, শিশির মোটা আওয়াজে। জিব্বার আগা, তারপরে কোথায়? ওকে, হচ্ছে না। দেখি বিলাল ভাই, আপনি বলেন, সবারই ধরবো। বিলাল ভাই। আমি ওই ট্রেনের মধ্যে তো উস্তাদ, আমি বুঝতেছি না। ওকে, ঠিক আছে। কাকে ধরবো? লিটন ভাইকে ধরবো না। শহীদুল ইসলাম ভাই। সোয়াদ। সোয়াদ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা বলেন। তালুর, তালুর উপর, তালুর মানে উপরের তালুর মাঝখান থেকে জিহ্বার আগায়। হয় নাই, সোয়াদ। সোয়াদ। জিভ। হয় নাই ভাইয়া। সোয়াদ। 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 হয় নাই। ওকে, দেখি মনিরুজ্জামান ভাইয়ের কাছে যাব এবার। আমি জানি ইনশাল্লাহ সবাই খুব আকুল, মানে অধীর আগ্রহে আপনারা বসে রয়েছেন সোয়াদ। যে আজকে সোয়াদ। হুজুর আমাকে ধরুক। আজকে জিহ্বার আগা দুই উপরের দাঁতে জিহ্বার আগার উপরে। হয় নাই। দেখি সোয়াদ। সোয়াদ। মনিরুজ্জামান ভাই বলেন। সামনের নিচের দাঁতের আগা আর বলেন, আমি সামনের শুনতেছি। নিচের দাঁতের গোড়া থেকে জিহ্বার আগা সদ সোয়াদ। সদ সোয়াদ। সোয়াদ। ভাইয়ার সদ হয়েছে, তবে একটু উল্টায় গেছে। হ্যাঁ, এদিকে এদিকে একটু হয়ে গেছে। সদ ওকে, আমি সোয়াদ। আমি বলে দিচ্ছি, সবাই সামনের শোনেন। সামনের দাঁতের গোড়া থেকে জিহ্বার আগা সদ আমি একটু বলি, শোনেন, হ্যাঁ। বিষয়টা হয়েছে জিব্বার আগা। জিহ্বার আগা জিব্বার অবশ্যই। আগা, হ্যাঁ। সামনের নিচের। সবাই শোনেন মনোযোগ দিয়ে। জিব্বার আগা, সামনের নিচের, দুই দাঁতের পেট। দুই দাঁতের পেট মানে ভিতরে, হ্যাঁ, এই যে দুই দাঁত, এই যে। ওকে, আমি সোয়াদ। বড় করে দেখাচ্ছি। সোয়াদ। দেখেন সোয়াদ। কিন্তু, জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁত, দুই দাঁতের পেট ভিতর দিকে, ভিতরের অংশে লাগাবেন। জিব্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে মোটা সোয়াদ। আওয়াজে পড়তে হবে। সোয়াদ। সদ। সোয়াদ। চার লিপ টেনে পড়তে হবে।
সাদ ওকে, সাদ সবাই একসাথে বলেন তো। ওকে, আমি আরেকটা কথা বলি। এইটা আপনারা বলেন তো এখন কোন জায়গা থেকে উচ্চারণ হবে? সদ কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই দাঁতের সামনে জিহ্বার মাথা, দুই দাঁতের পেটের মধ্যে, দুই দাঁতের ভিতরের অংশ। আসলে অনেকের ভুল হচ্ছে। হ্যাঁ, আমি আবারও বলছি, খেয়াল করেন। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে সদ সদ। আশা করি এবার কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলেও সমস্যা নেই, আমরা আছি ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে যে হেল্প করবই যে কোনো উপায়ে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তাহলে আমরা কিন্তু এটা ক্লিয়ার। কি ক্লিয়ার? যে আমাদের তিনটা আমি পরীক্ষা নিয়েছি আজকে। একটা হলো রেকর্ডিং শুরু করার আগে বা লাইভ করার আগে, আর আরেকটা হলো পরীক্ষা, আর দুটা পরীক্ষা নিয়েছে হলো লাইভ করা বা রেকর্ডিং করার পরে। এর ভিতরে একজন পেরেছে, বাকিরা পারি নাই। এটা হতাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হো বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। ঠিক আছে? আল্লাহ তাআলা কি বলছেন জানেন? হে বান্দাগণ, তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের আশা পূরণ করে দেব। ঠিক আছে? অর্থাৎ আমাদের কি ধৈর্য বিচ্যুতি করলে হবে না। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন। ওকে, আমি আপনাদের আজকে কিন্তু আসলে এই যে প্রথম 29 মিনিট একাধারে কিন্তু এই আপনাদের পরীক্ষা নিলাম এবং কথা বললাম। আসলে এটা প্রয়োজন ছিল, এজন্য করেছি। অনেকে কিন্তু রাগ করতে পারেন যে হুজুর কি শুরু করেছে না পড়ায়, কিন্তু না, এটা দরকার। যে আপনাদের কি অবস্থা এটা আমি সরাসরি এখানে ক্লাসের ভিতরে বুঝতে পারতেছি, যেটা আমার জন্য বেনিফিট রয়েছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে আজকে আপনাদের একটু যাচাই করার। হ্যাঁ, ওকে, যেহেতু অনেক কথা হলো, অনেক কিছু হলো, সমস্যা নেই, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলাই রহমতের মালিক। আল্লাহ তাআলাই কি বলছেন? যে রহমত থেকে নৈরাশ হয়ে না, আমি আল্লাহ, আমি তোমার সকল বিষয়ে কি করব? রহমত নাজিল করব। আল্লাহ নিজে বলছেন, তাই না? অর্থাৎ আমাদের নৈরাশ হওয়া যাবে না। ওকে, ঠিক আছে। এখন আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা ফার্স্ট যে বিষয়টি শিখব সে বিষয়টি কি? সে বিষয়টি হলো গতদিন যে পর্যন্ত গিয়েছি তারপরের থেকে ইনশাআল্লাহ। আমি জানি না আজকের ক্লাসে আপনাদের অনেকের রাগ করতেছেন কিনা। ক্লাস থেকে দেখতেছি একের পর এক লোক চলে যাচ্ছে। আপনারা কি রাগ করতেছেন আজকের ক্লাসে? না হুজুর, সরি, আমি আসতে একটু দেরি করে ফেলছি। ইনশাল্লাহ সবাই খাতা কলম রেডি করেন। সবাই খাতা কলম রেডি করেন, আমি কিন্তু এক্ষুনি শুরু করতেছি। আজকের ক্লাসে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি জানেন? এই অক্ষরটা। কোন অক্ষরটা? এই অক্ষরটা। ঠিক আছে? ওকে, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়া। মনে করেন এটা জিহ্বা। এদিকে, আমার দিকে, আমার দিকে। আইন ভাই, জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। চার আলিফ টানতে হবে। সবাই আমার সাথে বলেন, জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। মোটা আওয়াজে পড়তে হবে, 4 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই যে কফ অক্ষরটা আমি এখন হোয়াইট বোর্ডে লিখতেছি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ।
কিভাবে লিখতে হবে? আপনারা মাখরাজ বলতে পারেন নাই, তবে আমি এতটুকু বিশ্বাস করি অক্ষরগুলো আল্লাহর রহমতে সহি আছে আপনাদের। ঠিক আছে, ওকে, দেখি সবাই দেখেন আমি কিভাবে লিখি। এই যে আমার মনে হচ্ছে এই অক্ষরটা আমি শিখাইছি গতদিন। সবাই এই অক্ষরটা লিখে ফেলেন। এই অক্ষরে 4 আলিফ টান হবে। কফ। এমন ভাবে আমাদের কি করতে হবে, উচ্চারণ করতে হবে। কফ। ওকে। আল্লাহু আকবার কবীরা। ওকে, এই কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? সবাই আমার দিকে তাকান, হোয়াইট বোর্ডে। এই যে গোল মাথার উপরে 2 নোক্তা, ঠিক আছে। আর শব্দের মাঝখানে যখন কি হবে, এই যে গোল, তার উপরে 2 নোক্তা। শব্দের শেষে কি আসবে? অনেকটাই পূর্ণ আকৃতির। ওকে, আশা করি ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়েছেন। সবাই লিখে ফেলেন, আমি খাতা দেখবো আপনাদের। সবাই লিখে ফেলেন। ওকে, আপনাদের লেখা হলে আপনারা অবশ্যই বলবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলি, অনেকে কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরা অন করেন নাই। যারা ক্যামেরা অন করেন নাই তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ক্যামেরাটা অন করেন। আহ, আল্লাহ। হুম, দেখি কে কি লিখছে, আমি এবার একটু দেখি। কয়জন দেখি। মাজহারুল ইসলাম ভাই লিখছেন কফ, খুব সুন্দর। ফোরকান ভাই, তারপরে মঞ্জুরুল ভাই এখনো দেখিনি। শাহিন খান ভাই, সিরাজউদ্দৌলা ভাই খাতা পাই নাই। শাহজাহান ভাই, মনিরুজ্জামান ভাই দেখছি। শহীদুল ভাই, তারপর আতাউর রহমান চৌধুরী ভাই লিখতেছে কিন্তু এখনো খাতা দেখাই নাই। লিটন আহমেদ, জুম কিনা, ফয়সাল বাড্ডা আছে। এখন বাজে তো অনেক। কোনটা আপনার, আপনারটা কি সমস্যা হচ্ছে? কখন, কত, 40 মিনিটে? 40 মিনিটে ক্লিয়ার করেন। হুম, কোন ব্যাচের আজকে? 11। ওকে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল ভাই, দেখেছি খাতা। লিটন ভাইও দেখেছি। তারপরে মাসউদ ভাই সিলেট, সিলেটে যাই নাই, সিলেটে যাব ইনশাল্লাহ। ওকে, একটা বিষয় ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। এই সপ্তাহে বলবো না, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, ঠিক আছে। আর এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাই। এরপরে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি, যে অক্ষরটা, সেটা কি অক্ষর জানেন? সেটা এই অক্ষরটা, দেখেন তো সবাই চিনতে পারেন কিনা। এই যে অক্ষরটা লিখেছি, এই অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষরটা হলো কাফ। আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করলাম। যাই হোক, দেখেন এই যে কাফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিব্বার গোড়া মনে করে নেই, সবাই আমার দিকে। জিব্বার গোড়া, এই যে, তাই না? জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এই যে একটু আগে বাড়াবেন, বাড়িয়ে উচ্চারণ করবেন কাফ। ওকে, সহজে বুঝার জন্য আমি একটা টেকনিক বলি আপনাদের। সহজে বুঝার জন্য আমি একটা টেকনিক বলি। এ কাফটা হলো কয় আকার, 4 আলিফ টান, হ। কাফ। এটা কারোর প্রবলেম হবে না। আর এর আগেরটা কি ছিল? কফ, তাই না? ওকে, কফটা একটু বলে দিই আপনাদের। ক,
এর সাথে একটা বফালা, ঠিক আছে, 4 আলিফ টান, তারপরে হ, কফ, এই উপরেরটা। আর নিচেরটা কি বললাম? আর নিচেরটা কাফ। ফুরকান ভাই এত সময় মনে হয় ভালোভাবে শুনতে পাচ্ছিল না, এবার শুনতে পাচ্ছে। ওকে, নিচের এই কাফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ঠিক আছে। এই কাফ অক্ষরে 4 আলিফ টান হবে। সবাই উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন সবাই। মাশাআল্লাহ। এই কাফ অক্ষরটা আপনি কোরআন শরীফে টোটাল কয় রকম পাবেন জানেন? একটা হলো পূর্ণরূপ, একেবারে টোটাল এরকম, আরো 3 ভাবে পাওয়া যায়। আমি সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কি করবেন, আমি যে বিষয়টা বলতেছি সেটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কোরআন শরীফ শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, এই কাফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কি এরকম একটা দাগ হবে, আর এই ডান দিকে এরকম একটা দাগ হবে এর সাথে মিলানো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো শব্দের শুরুতে আসলে। ওকে, এবার তারপরে যে বিষয়টা রয়েছে, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা কি দেখেন, শব্দের মাঝখানে যখন কাফ আসবে তখন কেমন, এই যে, ঠিক আছে। এরপরে শব্দের শেষেটা কেমন আসবে, এই যে শব্দের শেষে, ঠিক আছে। অনেক সময় দেখতে পারেন এমন আসতে পারে, আবার অনেক সময় এমনও আসতে পারে, ঠিক আছে। ওকে, যাই হোক, কাফ অক্ষরটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। সবাই কাফ অক্ষরটা একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে কাফ অক্ষরটা সবাই এখন লিখে ফেলেন, সবাই সবাই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি আশা করি এখন ইনশাল্লাহ আপনাদের সবার হয়ে গেছে, তাই না? দেখি কি অবস্থা। ওকে, শহীদুল ইসলাম ভাই, মঞ্জুরুল ভাই, মনিরুজ্জামান ভাই, তারপরে ফরহাদ ভাই খাতা দেখান, আতাউর রহমান ভাই, ফুরকান ভাই, মাসুদ ভাই, সিরাজউদ্দৌলা ভাই, শাহজাহান সিরাজ, লিটন ভাই, মাজহারুল ইসলাম ভাই। ওকে, অনেকে লিখেছেন, শুক্রিয়া। এখন এই অক্ষরটা তো আপনাদের সবার কাছ থেকে কিছুটা কিছুটা একটু ধরার দরকার। 2টা অক্ষর হয়েছে, বাট আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এখনো শুনি নাই। মানে আমার একটু পরিকল্পনা আজকে ছিল প্রত্যেকটা অক্ষর ইনশাল্লাহ প্র্যাকটিস করবো, তো এই জন্য আমি এখনো শুনি নাই। ওকে, সমস্যা নাই, এরকম কাজ করা যাবে না, সবটা ইনশাল্লাহ আপনাদের শোনা হবে। ওকে, প্রথমে আমরা যে অক্ষরটা করেছিলাম সে অক্ষরটা এখন আমি শুনবো ইনশাল্লাহ। প্রথমে বলবেন কে? নিগার সুলতানা মনে হয় একজন আছেন। মামুনুর রশিদ ভাইকে আমি অলরেডি আনমিউট করে ফেলেছি। জি, মামুনুর রশিদ ভাই হ্যাঁ, আপনি এই অক্ষরটা বলেন। হ্যাঁ, বলে কোন কোন অক্ষর বলবো? কোন? এটা কফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কফ। এরপরে আমি আপুদের বলতেছি, আপনাদের সবচেয়ে ভালো একটা বিষয় হলো যে আপনাদের ক্লাস শেষ হলে আমি সাথে সাথে ধরি, আপনারা হতাশ হবেন না, আমরা ইনশাল্লাহ আপনাদের ধরবো। অনেক আপুরা কিন্তু চলে যান, এটা করবেন না আজকের থেকে।
লিটন ভাই, আপনি এই অক্ষরটা উচ্চারণ করেন। কাফ দেখেন এই যে কাফ অক্ষরে কফ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, হ্যাঁ। কাফ, এই যে বাতাস বের হবে শেষে, বলেন। কাফ মাশাআল্লাহ। ওকে, এরপরে ফরহাদ ভাই বলেন। ফরহাদ ভাই। কফ কফ মাশাআল্লাহ। তারপরে কাকে ধরবো? মনিরুজ্জামান ভাই। কফ খুব সুন্দর, কফ খুব সুন্দর। শাহজাহান সিরাজ ভাই। কাফ মাশাআল্লাহ। ওকে, আব্দুল্লাহ আল মাসুদ ভাই। কাফ মাশাআল্লাহ। কাফ ওকে, তারপরে বলবেন হলো, আমি কাকে যেন আনমিউট করেছি বাট আমার খেয়াল আসতেছে না। আবুল হোসেন ভাই, জি কাফ এটা বলেন তো। কাফ বলেন। এটা জি। কফ মাশাআল্লাহ। কফ কফ কপ, কপ, এরকম হবে না। এই যে এরকম, সবাই আমার দিকে তাকান। এই যে ওকে, দেখি আমি একক নিয়ে আসি, হ্যাঁ। কফ, কফ। কফ ওকে, তারপরে কাফটা কেমন হবে? কাফ। কফ ওকে, সবাই দেখেন। কাফ কাফ। ঠিক আছে, সবাই একসাথে আহ আমি যেটা বলছি সেটা উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। সবাই একসাথে এই অক্ষরটা এখন উচ্চারণ করেন জোরে জোরে। কাফ নাকি কফ, কোনটা হবে? সবাই একসাথে কফ কফ কফ, এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। তারপরে এরপরে সবাই এখন দেখেন আমি এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করি। এই যে আমার দিকে তাকান। কাফ। ঠিক আছে। হাবিবুল্লাহ মাহমুদ ভাই বাড্ডা, কি লিখছেন দেখি। ও, মাহমুদ না, মোহাম্মদ। মনে হয় উনি একটা কোন একটা অনুষ্ঠানে আছে মনে হচ্ছেন। আই এম ওয়েডিং পার্টি অ্যাট সিনাকুঞ্জু উইথ ট্রাই দ্য হোল স্টাডি ফ্রম রেকর্ডেড কনভার্সন। ওকে ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাই, যদি সম্ভব হয়, বেশি সময় না তো, আধা ঘন্টা টাইম একটু স্যাক্রিফাইস করেন, তারপরে ইনশাল্লাহ আপনি তো ওখানে থাকতে পারতেছেন। আধা ঘন্টা টাইম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা আজকে যে অক্ষরটি শিখব, সে অক্ষরটি কি অক্ষর জানেন? সে অক্ষরটি হলো এই অক্ষরটা। দেখেন সবাই, এই অক্ষরটা আমরা শিখব। চলেন আমরা এই অক্ষরটা আগে লিখে ফেলি। দেখেন সবাই, এই যে আগের থেকে লিখবেন না। এই যে অনেকে না আগের থেকে লিখতে যাচ্ছেন, এই লিখতে যেয়ে কিন্তু মাখরাজটা মনে থাকতেছে না, জানেন। হ্যাঁ, এই কাজটা আপনারা করেন না। এই লাম অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে, আমি যেভাবে বলি সেটা দেখেন। এই যে জিব্বা, আপনারা কেউ মাইন্ড করবেন না, হ্যাঁ, আমি কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছি সব। এই যে জিব্বা, এই কর্নার বা এই কর্নার, যে কোনো কর্নার। এই যে মাড়ির দাঁত, সামনের মাড়ির দাঁত, এই দুটো না, এই দুটোর পাশে এই যে মাড়ির দাঁত, এই যে মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে, জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে লাম, লাম, লাম। ঠিক আছে, চার আলিফ টান হবে, লাম। আমি আবারও বলছি, খেয়াল করবেন সবাই। জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, সেটা বাম পাশ
ডান পাশ, দুই পাশে হলেও সমস্যা নাই। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন, 4 এলিফ টান দিবেন। লাম। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলতে হবে। মাশাআল্লাহ। এই লাম অক্ষরটা আমরা দুই ভাবে পাবো, দুই ভাবে না 3 ভাবে পাবো কোরআনে। এটা তো পূর্ণাকৃতি তো পাবোই, তারপরে যে বিষয়টা রয়েছে শব্দের শুরুতে, এই যে সিরাজউদ্দৌলা ভাই এখন আর লিখেন না, এখন আর লিখেন না ভাইয়া, কেউ লিখেন না, দেখেন আগে। মাঝারুল ভাই লিখেন না এখন আর। এই যে শব্দের শুরুতে আসলে এমন হবে, এরকম আর বাঁকা চিহ্ন এখানে কিন্তু আর হবে না, এরকম সোজা চিহ্ন হয়ে যদি এভাবে ঘুরে যায় তাহলে এটা লাম। শব্দের মাঝখানে যদি এরকম একটা কি হয়, এরকম হয়, তাহলে এটাও লাম। ঠিক আছে, এই যে এই অংশটা লাম, বুঝতে পেরেছেন? আর যদি শব্দের মাঝখানে যদি এরকম সোজা থাকে, যদি এ পাশে কোনো কিছু না থাকে এ পাশে লাগানো, তাহলে এটা আলিফ। আর যদি পরের সাথে এরকম মিলানো থাকে তাহলে লাম। আশা করি ক্লিয়ার আপনারা। এরপরে শব্দের শেষে, শব্দের শেষে এই যে, ঠিক আছে, এই যে শব্দের শেষে সবাই এবার লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের হয়ে গেছে লেখা। ওকে, মঞ্জুরুল হক ভাই দেখাচ্ছেন, খুব সুন্দর হয়েছে ভাইয়া। দেখি, দেখি আপনাদের খাতার কি অবস্থা। ফোরকান ভাই, খাতাটা দেখতে কষ্ট হচ্ছে। আতাউর রহমান ভাই খাতাটা কোথায়? বিষয়টা হয়েছে কি, উল্টো আলোর উল্টো পাশে হয়ে যাচ্ছে, তো এই জন্য আসলে একটু খাতা আবার অন্ধকার। মনিরুজ্জামান ভাই খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। মাজারুল ইসলাম ভাই আর একটু বড় করে লিখতে হবে। শাহিন ভাই খুব সুন্দর হয়েছে। তারপরে শহীদুল ভাই খুব সুন্দর। সিরাজউদ্দৌলা ভাই খুব সুন্দর হয়েছে। লিটন ভাই খুব সুন্দর। ওকে, আব্দুল্লাহ মাসুদ ভাই আপনার খাতা আসলে সাদা কাগজ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আসলে আলোর হেরফেরের কারণে শুধু লাম পূর্ণ অক্ষরটা দেখতে পেয়েছি। ওকে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনারা ট্রাই করতেছেন। আর আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, কারণ কি জানেন? আমার মনে হয় আমি 3 মিনিট দেরি করে আসছি, এ একটা বিষয়। অথবা দেখা যাচ্ছে যেটা চেয়েছে আমি সেটা দিতে পারি নাই, এটা হতে পারে। যাই হোক, ইনশাল্লাহ আমরা আগামীকাল কল করব সবার কাছে। এমনিতে প্রত্যেকদিন আমরা কল করতেছি, আবারও ইনশাল্লাহ কালকে ব্যাপক আকারে করব যে কেন এমন হচ্ছে। ওকে, আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর দেখেন সবাই। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা হলো, সবাই খেয়াল করেন, এই যে নুন, 4 আলিফ টান হবে। দেখেন ভালো করে, এই যে আগের থেকে লিখেন না, সিরাজউদ্দৌলা ভাই আগে লিখেন না ভাইয়া। ওকে, ফুরকান ভাই দেখেন, জিব্বার আগা, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাবেন, কোনো দাঁতের সঙ্গে নয়। জিব্বার আগা, তারপর আবার উপরে তালুর সাথে লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে, কোনো দাঁতের সাথে যেন না লাগে। নুন, নুন। ঠিক আছে, সবাই একসাথে তাহলে এটা উচ্চারণ করেন তো দেখি কি অবস্থা। কিভাবে? আরে অক্ষরে আমরা 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ টান হবে, 4 আলিফ। ওকে, আপনারা ক্লিয়ার?
এরপরে আমাকে একটা কল আসছে, সরি। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে একটা কল আসছিল, সরি। ওকে, এই যে নুন অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবো। এই যে জিহ্বার আগা এটা, এই উপরে তালু কি এরকম না? এই তালুতে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। নুন, দুই ঠোঁট গোল হবে। নুন, চার লিপ টান হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। নুন অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসে দেখেন। এই যে এখন আর লিখেন না, গুরুত্বপূর্ণ, এক দাঁতের উপরে এক নুক্তা। শব্দের মাঝখানে আসলেও এক দাঁতের উপরে এক নুক্তা। শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। সবাই এবার লেখেন। সবাই লিখে ফেলেন। ওকে, এবার আমি আপনাদের খাতাটা দেখবো ইনশাআল্লাহ। সবাই দেখেন খাতাটা। আব্দুল্লাহ মাসউদ ভাই দেখাইছেন, নুরুল ইসলাম, নুরুল ইসলাম ভাই এর আগে একবারও দেখাইছে, একটু দেরি হয়েছে মনে হয় নুরুল ইসলাম ভাইয়ের। ফরাদ ভাই, ফুরকান ভাই, শহীদুল ইসলাম, মাজহারুল ভাই, শাহিন খান ভাই, মনিরুজ্জামান ভাই, মঞ্জুরুল হক, শাহজাহান সিরাজ। মাশাআল্লাহ। ওকে, আমি আপনাদের খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ এরপরে যে অক্ষরটা রয়েছে, অক্ষরটা আসলে একটু সহজ। এরপরে যে অক্ষরটা রয়েছে সে অক্ষরটা আমরা কি শিখব? সবাই দেখেন, এই যে কিভাবে লিখতেছি দেখেন, এই যে না দেখলে কিন্তু পারবেন না, একেবারে সহজ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গলার শুরু থেকে, গলার শুরু কোথায়? এখানে। হা, 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 গলার শুরু থেকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। হা, হা। সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো। জোরে জোরে উচ্চারণ করতে হবে, সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। এই হাটা শব্দের শুরুতে আসলে একরকম, মাঝখানে আসলে দুই রকম, শব্দের শেষে আসলে আরো দুই রকম। আরো দুই রকম না, একরকম পাওয়া যায় শব্দের শেষে আসলে। দেখেন, শব্দের শুরুতে যদি এই হাটা আসে তাহলে কেমন আসে? এই যে শব্দের শুরুতে আসলে এটা, শব্দের মাঝখানে আসলে কেমন আসে দেখেন। এইরকম একটা আসতে পারে, আবার দেখা যাচ্ছে এরকম আসতে পারে, আর শব্দের শেষে একভাবে আসে। ঠিক
ঠিক আছে, সবাই এই হাটা উচ্চারণ করেন একবারে, এক আলিফ টান হবে। সবাই লিখে ফেলেন। সবাই লিখে ফেলেন। সবাই দ্রুত লিখে ফেলেন, সবার খাতা দেখবো আমি। ওকে, অনেক টাইম দিয়েছি আপনাদের। এখন ইনশাল্লাহ দেখার পালা। দেখি কয়জনের কি অবস্থা। আহ লিটন ভাই, শাহিন ভাই, ফুরকান ভাই, শহীদুল্লাহ ভাই, মঞ্জুরুল হক ভাই, শাহজাহান সিরাজ, তারপরে নজরুল ইসলাম ভাই। নজরুল ইসলাম ভাই হলো, তারপরে আব্দুল্লাহ মাসুদ ভাই, মনিরুজ্জামান ভাই। ওকে, সিরাজউদ্দৌলা ভাই, আপনি খাতাটা একটু দেখান। খুব সুন্দর ট্রাই করেছেন, খুব সুন্দর। ওকে, খুব সুন্দর লিটন ভাই, দেখেছি। আমরা ইনশাআল্লাহ এই অক্ষরের পরে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। সে অক্ষরটা কি অক্ষর? চলেন আমরা আরেকটা পেজ নিই। দেখেন সবাই, হা হলো। এই হলক বা গলা শুরু থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, আমরা সেটা একটু শিখবো এখন ইনশাআল্লাহ। দেখেন, এই যে হামজা, 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 ঠিক আছে, হামজা। এ অক্ষরে কোনো টান হবে না, ঠিক আছে, হামজা। এই হামজা অক্ষরটা শব্দের, সবাই হামজা আগে উচ্চারণ করেন, সবাই জোরে জোরে, সবাই জোরে একসাথে উচ্চারণ করেন। হামজা, 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 হামজা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হামজা অক্ষরে কোনো টান নাই, আলিফে যেমন টান নাই হামজাও টান নাই। এই হামজা অক্ষরটা আমরা কয়েকভাবে শব্দের ভিতরে পাবো। কোথায় কোথায় পেতে পারি আমরা একটু দেখাই। এই যে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভুল করবেন, তখন কিন্তু বললে হবে না যে হুজুর আমি বুঝতে পারি না এটা। আমি এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব মনোযোগ সহকারে। আলিফের উপরে এরকম ছোট্ট করে হামজা হতে পারে, তারপরে আলিফের নিচেই নিচেই ছোট্ট করে হামজা হতে পারে, তারপরে ওয়াও, ওয়াও অক্ষরের উপরে ছোট্ট আকারে এরকম হামজা হতে পারে, তারপরে ইয়া, ইয়ার উপরে ছোট্ট আকারে একটা হামজা হতে পারে। আবার শব্দের মাঝখানে যখন এই ইয়া আসবে তখন আবার এরকম একটা দাগ, তার উপরে এরকম একটা হামজা হতে পারে, ঠিক আছে। তাহলে হামজা দেখেন কয় রকম হতে পারে। পূর্ণরূপ আসতে পারে, কোনো অক্ষরের উপরে আসতে পারে, নিচেও আসতে পারে। তবে আলিফ, ওয়াও আর ইয়া, এই তিনটের সাথেই আসলে হামজা অক্ষরটা আসতে পারে, এছাড়া আর কোনো অক্ষরের সাথে হামজা আসে না। সবাই লিখে ফেলেন বিসমিল্লাহ বলে। حاضر عم يكتبون সবাই بسم লেখেন الله সবাই। الرحمن
এই কয়টা অক্ষর আসলে একটু অনেকের জন্য কঠিন হতে পারে, তবে এই যে আপনারা একবার দেখতেছেন, আবার এরপরে আমরা আবারও দেখাবো ইনশাল্লাহ, তখন আবারও ক্লিয়ার হবেন। ওকে, যাদের হয়ে গেছে খাতা দেখান। আমার মনে হয় এখন হয়ে গেছে। ফরাদ ভাই, আপনার খাতাটা দেখান তো, কি অবস্থা দেখি। মাশাআল্লাহ। মনিরুজ্জামান ভাই কোথায়? নার্গিসারা আপু মনে হয় সিলেট দিয়ে দেখাচ্ছে মনে হচ্ছে। ওকে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আপনি আমার সাথে একটু কথা বলবেন, নার্গিসারা বেগম, আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে একটু কল দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ কথা হবে। মনিরুজ্জামান ভাই, খুব সম্ভব বৈজ্ঞানিক পদ্ধতির যে যে কোরআন শিক্ষা আছে না, সেটার মনে হয় সামনে রয়েছে মনে হলো। মনিরুজ্জামান ভাই, কি বই রয়েছে সামনে? আপনার বই হুজুর, এই যে ওকে, যাই হোক, আমি সবার খাতা দেখতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই এবার দেখান। শহীদুল ইসলাম ভাই খুব সুন্দর লিখেছেন। তারপরে নজরুল ইসলাম ভাই, আব্দুল্লাহ মাসউদ ভাই, শাহজাহান ভাই, লিটন ভাই, সিরাজউদ্দৌলা, তারপরে মনিরুজ্জামান ভাই, ফোরকান ভাই, মাজারুল ভাই দেখেছি। আর শহীদুল ভাই কি ঘুমায় গেছেন? ওকে, ভাইয়ের মনে হয় পিঠে খুব ব্যথা করতেছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আর আমি আজকে বলেছিলাম কিন্তু প্রথমেই যে আমরা আরবি 29টি হরফের কি করব, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তাহলে ইনশাল্লাহ চলুন আমরা দেরি না করে আমরা ওই প্র্যাকটিসটা করে ফেলি। আল্লাহু আকবার কাবীরা। ঠিক আছে। আর যেহেতু আজকে এইটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এজন্য আমি এটা আলাদাভাবে রেকর্ডিং করতেছি। ঠিক আছে, নাকি একবারে করবো তাই চিন্তা করতেছি একটু। ওকে, আমি আলাদাভাবে ডাইরেক্ট আমার ফোনে একটা রেকর্ড করে আমি এটাও ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পোস্ট করে দিব। সবাই ইনশাল্লাহ এখন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখবেন কিন্তু, হ্যাঁ, এখন আর কেউ মিস দিবেন না। আজকে এখন আমি আমাদের 15তম যে ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আলিফের থেকে শুরু করে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত ইনশাল্লাহ আজকে অল্প সময়ের ভিতরে একদম সহিভাবে কিভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন সেটা ইনশাল্লাহ এই ক্লাসে এখন দেখাবো। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথমে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি? আলিফ। সে অক্ষরটা কি? আলিফ। এই আলিফ অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? মুখের খালি জায়গা থেকে। আর শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট এই সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে, ওকে। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই আলিফ অক্ষরটা। আলিফ, আলিফ, আলিফ। আপনারা বারবার পড়বেন এরকম। এরপরে আপনাদের কাছ থেকে এখন শুনবো, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো বা। এ অক্ষরটা আলিফে কিন্তু কোনো টান নাই, মনে রাখতে হবে। এখন আমরা শিখবো বা অক্ষরটা। বা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই যে দেখতে পাচ্ছেন দুই ঠোঁট, এই দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে সিম্পল দুই ঠোঁট বন্ধ করেন, বন্ধ করে উচ্চারণ করতে হবে। বা, বা, এক আলিফ টান হবে। তাহলে বা অক্ষরটা আমরা ক্লিয়ার। দেখে আপনাদের সবার কাছ থেকে শুনবো, সবাই এই অক্ষরটি একবারে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই বা অক্ষর দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় না, এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর রয়েছে। তার সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আজকে শিখবো, যেহেতু এর আগে আমরা
কি মাখরাজ অনুযায়ী পড়েছে। এখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল অনুযায়ী শিখবো। এখন আমরা এ অক্ষরটা শিখবো। আর এ অক্ষরটার নাম কি? তা। কি অক্ষর? তা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার আগা, এই যে আমার দিকে তাকান, জিহ্বার আগা, এই দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁতের গোড়ায় লাগাবেন জিহ্বার আগাটা, এভাবে, ঠিক দেখেন, এভাবে লাগবে, ঠিক আছে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করবেন। তা। 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 সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। তা। তা। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ শিখবো সেটা হলো সা, এ অক্ষরটা। আর এই অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁত, দুই দাঁতের আগে লাগাইছি গুড়াই, এবার হলো আগায়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, নরম করে উচ্চারণ করব। সা। 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 সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা এ অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা কি? জিম। এই জিম অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার মাঝখান, দেখেন আমার দিকে তাকান, জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন জিম। ঠিক আছে? তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। সবাই একসাথে উচ্চারণ করেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না। যারা পড়তেছেন না তারা কিন্তু পিছিয়ে যাবেন, ঠিক আছে? যারা পড়তেছেন না পিছিয়ে যাবেন। এরপরে আমরা এই অক্ষরটা শিখবো। আর এই অক্ষরটা কি অক্ষর? হ্যাঁ। 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 এই গলা, গলার মধ্যখান, এই যে আমার দিকে তাকান, গলার মধ্যখান হালকা চেপে ধরতে পারেন হাত দিয়ে, অথবা ভিতর থেকে চেপে ধরে আপনার উচ্চারণ করতে হবে। আর একালিপ টান হবে, হালকা বাতাস বের হবে মুখ দিয়ে। হ্যাঁ। হ্যাঁ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষরটা। আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? গলার শেষ ভাগ, শেষ ভাগ কোন জায়গায়? এই জিহ্বার গোড়ার কাছাকাছি, জিহ্বার গোড়ার কাছাকাছি। আর গলার শুরু কোথায়? এই নিচের দিকে, এখানে। তাহলে জিহ্বার গোড়ার শেষ ভাগ, ওই জিহ্বার গোড়া না, সরি ভুল হয়েছে, গলার শেষ ভাগ, গলার শেষ ভাগ থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। খ। একালিপ টান হবে, মোটা আওয়াজে উচ্চারণ হবে। খ। খ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটার নাম কি বলেন তো? দাল। তিন আলিফ টান হবে। কোন জায়গায় থেকে উচ্চারণ করবেন? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, 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 লাগিয়ে এবার উচ্চারণ করেন দাল। 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 তিন আলিফ টান হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে এ অক্ষরটা শিখবো ইনশাআল্লাহ। এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা, আমি যা বলতে সেটা করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে জাল। জাল। তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। জাল। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে যা শিখবো সেটা হলো কি? এ অক্ষরটা। আর এ অক্ষরের নাম কি? র। 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 এই র অক্ষরটা মোটা আওয়াজে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগার পিঠ, উপরের তালুতে বাড়ি খাবে, বা উপরের তালুতে, উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। জিহ্বার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ হবে র। 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 সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে জোরে জোরে।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি অক্ষর? দেখেন এ অক্ষরটা কি নাম কি? যা, যা, জিজিবকা যেমন ডাকে এরকম উচ্চারণ। জ, জ, জ। এই যে আওয়াজটা পাচ্ছেন, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। যা, সবাই একসাথে উচ্চারণ করেন, এক আলিফ টান দিবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই একই জায়গা থেকে এই অক্ষরটা আমরা উচ্চারণ করব। এই অক্ষরের নাম কি? সিন। সবাই একসাথে উচ্চারণ করেন। ও, এই অক্ষরে কিন্তু চার আলিফ টান। সিন। ঠিক আছে, আবার বলেন সবাই জোরে জোরে। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ক্লাস ছেড়ে চলে যাচ্ছেন। আপনি চলে যাচ্ছেন মানে আপনার নিজের পায়ে আপনি কুড়াল মারতেছেন। ঠিক আছে, আমি আশা করব ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর বিশেষ করে আপুরা তো অবশ্যই থাকবেন, কারণ আপুদের আমি ইনশাল্লাহ আজকের ক্লাসে যা পড়া হচ্ছে সেটা শুনবো। ঠিক আছে, যে পড়া দেওয়া হয়েছে। এরপরে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শা শা শব্দ করে উচ্চারণ হবে। শিন। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটা জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন মোটা আওয়াজে। সদ। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অনেকে সাদ বলেন, সাদ বলা যাবে না, সদ এভাবে উচ্চারণ হবে। এরপরে এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরটা অনেকে কি উচ্চারণ করে জানেন? কে বলে দদ, আবার কে বলে জদ। এই দুইটার কোনোটা সঠিক না। ঠিক আছে, এর উচ্চারণ কোন জায়গা থেকে হবে? জিহ্বার গোড়ার কিনারা। এই যে জিহ্বার গোড়া এপাশ হতে পারে এপাশ হতে পারে। ঠিক আছে, মনে করেন এটা জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। সিম্পল, আপনি মুখ বন্ধ অবস্থায় মনে হয় দেখেন দুই পাশে জিহ্বার গোড়া উপরে মাড়ির সাথে লাগতেছে, ওই অবস্থায় উচ্চারণ করবেন। যদ। সবাই একসাথে বলেন। ওকে, এইভাবে উচ্চারণ করতে যে যদি কারোর দত শোনা যায় সমস্যা নাই, উচ্চারণ দুটাই সঠিক হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এ অক্ষরটা। আর এ অক্ষরের নাম কি? ত। কোন জায়গা থেকে উচ্চারণ? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে না গোড়ার সঙ্গে লাগাবেন, লাগে মোটা আওয়াজে উচ্চারণ হবে। ত। সবাই একসাথে বলেন। এক আলিফ টান হবে এ অক্ষরে। হ্যাঁ, এরপরে যে অক্ষর শিখবো এ অক্ষর। এ অক্ষরের নাম কি? জ। কোথায় উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সাথে লাগান। জ। এক আলিফ টান হবে আর মোটা আওয়াজ হবে, মোটা আওয়াজ। জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। এক আলিফ টান হবে কিন্তু, এটা মনে রাখবেন। হ্যাঁ, ওকে। আমরা তারপরে পড়তেছি। এই অক্ষরটা পড়বো এখন। এই অক্ষরটার নাম কি? আইন। চার আলিফ টান হবে। এই আইন অক্ষরটা উচ্চারণ হবে এই যে গলার মধ্যখান হালকা চেপে ধরেন, এর দুই হাত দিয়ে কিংবা এক হাত দিয়ে হালকা একটু ধরেন, এবার উচ্চারণ করেন। আইন, আইন, আইন। ঠিক আছে, ওকে। আশা করি ইনশাল্লাহ এটা ক্লিয়ার। এরপরে সবাই একসাথে এটা বলেন তো। আইন। জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এ অক্ষরটা পড়বো। এ অক্ষরটার নাম কি? গইন। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? গলার শেষ ভাগ অর্থাৎ জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা থেকে তিন আলিফ টান হবে। গইন। সবাই একসাথে বলেন।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এ অক্ষরটা। এ অক্ষরের নাম কি? ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন, উচ্চারণ করবেন। ফা। সবাই একসাথে জোরে জোরে বলেন। শোনেন, আগে কিন্তু যদি আপনি বাতাস বের না করেন উচ্চারণ সঠিক হবে না। ফা। সবাই বলেন। মাশাআল্লাহ। এখন আমরা এরপরে যে অক্ষরগুলো বাকি রয়েছে সেটা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে শিখবো। এখন দেখেন, এই যে অক্ষরটা আমরা এই অক্ষরটা শিখবো, এই অক্ষরের নাম কি? কফ। মোটা আওয়াজে পড়তে হবে, চার আলিফ টান হবে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন। কফ। একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার আমরা এই অক্ষরটা পড়বো, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে আমরা উচ্চারণ করব। কাফ। চার আলিফ টান হবে। কাফ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ। এরপরে দেখেন এই অক্ষরটা লাম। চার আলিফ টান হবে। কোন জায়গা থেকে উচ্চারণ? জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁত, এই যে এই, ঠিক আছে, দুই পাশের যে কোনো পাশে লাগালে হবে। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনি উচ্চারণ করবেন, চার আলিফ টান হবে। লাম। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, আমি একটা বিষয় বলি, আজকের ক্লাসটা একটু দীর্ঘায়িত হচ্ছে, কারণ আজকে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আবার একটু মস্ক করাচ্ছি এই জন্য। ঠিক আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরপরে মিম। সবাই একসাথে বলেন। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো অংশ বা বাইরের অংশ থেকে, এই যে মিম। মিম। চার আলিফ টান হবে। সবাই একসাথে জোরে বলেন তো। তারপরে নুন। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে দুই ঠোঁট গোল করবেন, গোল করে উচ্চারণ করতে হবে। নুন। চার আলিফ টান। সবাই বলেন। মাশাআল্লাহ। এরপরে এই অক্ষরটা উচ্চারণ হবে, এই যে দুই ঠোঁট গোল, সবাই দেখেন দেখেন দেখেন, দুই ঠোঁট গোল করবেন, তারপর আবার দুই দিকে প্রসারিত হবে, আবার দুই ঠোঁট গোল, তিন আলিফ টান হবে। ওয়াও। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা এটা শিখবো, সেটা কি? হলক বা গলার শুরু থেকে, শুরু কোথায়? এখান থেকে উচ্চারণ হবে, সিম্পল, এক আলিফ টান হবে। হা। হা। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে এই অক্ষরটা শিখবো, এই অক্ষরটা কি? কোনো টান হবে না, একই জায়গা থেকে সিম্পল উচ্চারণ, হামজা। হামজা। সবাই একসাথে বলেন। অনেকে উচ্চারণ করে কি জানেন? হামজা, এরকম বলে ভুল। হামজা। হামজা। একসাথে বলেন। ইয়া। সবাই একসাথে বলেন। এই ইয়া অক্ষরে এক আলিফ টান হবে, কোথা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। ইয়া। ইয়া। এক আলিফ টান হবে। সবাই বলেন একসাথে জোরে জোরে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই 16 মিনিট 33 সেকেন্ড আজকের এই ক্লাসে ইনশাল্লাহ কি করলাম? আরবি 29 হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখলাম ইনশাআল্লাহ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন। দেখেন, আপনার এই শেয়ারের দ্বারা যদি কেউ কুরআন সহি শুদ্ধভাবে শিখতে পারে,
তাহলে আপনার নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে কাল কিয়ামতের ময়দানে। এজন্য অবশ্যই অন্যকে দেখানোর জন্য, অন্যকে কোরআনটা শেখার জন্য আপনি এই শেয়ারটা অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আর অবশ্যই যারা আমাদের স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে বলবো আপনারা বারবার ভিডিওগুলি দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে অবশ্যই আগামী ক্লাসের আগে আমাদের কাছে ইনশাল্লাহ পড়াটা শোনাবেন। যে নির্দিষ্ট টাইম রয়েছে আপনাদের পড়া শোনানোর, সেই সময় আপনারা অবশ্যই পড়াটা শোনাবেন। আর আরেকটা বিষয় বলবো, যদি কেউ আমাদের কোরআন শিক্ষার কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ। তাহলে আপনি আমাদের কাছ থেকে কোরআনটা সহিষ্ণুভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওকে, এখন আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো এবার সবাই বলেন। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ওকে, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। যাই হোক অনেক কথা বলে ফেলেছি, আজকের ক্লাস শেষ হবে। আমি একটা লিংক দিব, সেই লিংকে যে আসলে আপনাদের ক্লাসটা কতটা মজার হচ্ছে, আপনি আসলে এখান থেকে উপকার পাচ্ছেন কিনা সে জায়গায় যে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, একটা লিংক দিব, সেখানে যেই আর কিভাবে কি করতে হবে আপনারা অনেকেই জানেন বোঝেন, ওখান যে করবেন ইনশাআল্লাহ। ওকে, এখন আমি ইনশাআল্লাহ আপুদের আপুদেরকে ইনশাআল্লাহ করব, আহ পড়াটা শুনবো। ও আরেকটা বিষয় বলি, ভাইয়েরা কিভাবে কি করবেন আমি ওইটা একটু বলে দিই। প্রথমত আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে যে কোরআনের পাঠশালা সার্চ দেবেন, দিয়ে আমাদের কোরআনের পাঠশালা পেজ, ফেসবুক যে পেজ রয়েছে ওইটা আসলে তারপরে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে আপনি ওখানে যে রিভিউ যে অপশন রয়েছে ওখানে যাবেন, যে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান একেবারে অন্তর থেকে যেটা আপনি আশা করেন সেটা এখানে পাচ্ছেন কিনা, টোটাল আপনার মনের কথা ওখানে লিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একেবারে মনের কথা লিখবেন। ওকে, আর যদি কোনো ভুল হয় অবশ্যই আমাদের বলবেন। আর দেখেন মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই না? আমরা তো ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এ পর্যন্তই। এখন আমি আপুদের পড়াটা শুনবো ইনশাআল্লাহ। আর ভাইয়েরা অবশ্যই এখন ক্লাস থেকে বের হতে পারেন।